নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানিয়েছি বাসন্তী পোলাও। আপনারা তো বাসন্তী পোলাও অনেক চ্যানেলেই দেখেছেন, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে আপনারা রেসিপিটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এই বাসন্তী পোলাওর সঙ্গে আমি একটা চিকেন কষাও বানিয়েছিলাম। আমি শুধু বাসন্তী পোলাওয়ের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে আপনারা পুরো রেসিপিটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তাহলে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই বাসন্তী পোলাও বানানোর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। এবার এই গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে নেব। আমি কাপ মেপেই চাল নিয়েছি। নিয়ে নিলাম প্রথমেই 1 কাপ, তারপরে নিয়ে নিচ্ছি আরও হাফ কাপ। আমি 1.5 কাপ চাল নিয়েছি, ওজনে 300 গ্রাম। এবার আমি এই চালে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভালো করে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, এইভাবে আমি ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন, ধোয়া হয়ে গেছে। একটা ছেঁকনিতে নিয়েছি। দেখুন, জলগুলো সব ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা থালাতে ছড়িয়ে দেব। দেখুন, এইভাবে আমি একটা থালাতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ছাড়িয়ে রেখে দেব, তাহলে জলটা টেনে যাবে। জলটা শুকানোর জন্যে আমি এই চালগুলো ভালো করে থালাতে ছড়িয়ে রেখে দিলাম। দেখুন, জলটা একদম শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর আদা বাটা। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের সঙ্গে সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এভাবে মিশিয়ে নিলে চালের কালারটা সুন্দর হয়ে যাবে। সব চালের সঙ্গে এই মশলা হলুদ মাখিয়ে নেব। দেখুন, সব চালই যাতে হলুদ হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়ে গেছে। সব চাল আমি মশলা মেখে নিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা দিয়ে দিয়েছি। দেখুন, ঘিটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম কিশমিশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চাল দিয়ে আমি এই তেলের সঙ্গে ভালো করে কষে নেব। দেখুন, চাল সব দেয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে চালটাকে কষে নেব। দেখুন, এইভাবে আমি চাল কষে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে ভালো করে চালটা কষে নিতে হবে, তারপরে জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই চালের ভেতরে কাঁচা আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, তা একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, তাই 3 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। দেখুন, 3 কাপ জল আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি মিষ্টি দেবেন, আর কম পছন্দ করলে একটু কম দেবেন। এবার উপর থেকে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটার ফ্লেম আমি একটু বাড়িয়ে দিয়েছি।
জলটা ফুটে উঠেছে। এবার আমি গ্যাস একদম কমিয়ে দেব, একদম লো ফ্লেমে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দিয়ে 10 থেকে 12 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ঢাকনা চাপা দেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট পরে আমি ফিরে আসছি, এসে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন জলটা একদম টেনে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়েছে। এবার আমি হালকা হাতে এই মশলার সঙ্গে এগুলো মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প গ্রেভি মতো আছে, এবার এগুলো আস্তে আস্তে টেনে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর জলটা একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি যে কেমন ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা এমনিই দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে। দেখুন ঠান্ডা হলে আরোই বোঝা যাবে যে কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন আমার পোলাও রান্না করা হয়ে গেল। এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা থালায় নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে। দেখুন সামনের থেকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা একদম ঝরঝর করছে। এবার আমি থালায় সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে এরকম একটা বাটিতে আমি ভর্তি করে নিয়েছি। এবার একটা প্লেটের উপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা এইভাবে বাটিটা তুলে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা তাহলে আমার পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এরকম মাংসের সঙ্গে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।